ফেরাউন বলল, আসিয়া ঠিক আছে, আমি তোমাকে প্রচন্ড লাইক করি, আমি তোমাকে মোহাব্বত করি, মারব না, আমি সন্তানকে মারব না, আমরা নিজেরাই বড় করব। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে মারার জন্য 40,000 শিশুকে হত্যা করলি, আমার সিদ্ধান্ত হলো আমার মুসাকে তোর বাড়ির ঘরের মধ্যে তিলে তিলে বড় করব। যেরকম সুবহানাল্লাহ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত কি হলো? সন্তান মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে শেল্টার নিলেন। 3টা দিন চলে গেল, সন্তানকে কোনো মহিলা দুধ খাওয়াতে পারে না। ধাত্রীরা আসতেছে যাচ্ছে, ফেরাউন বলছে, আসিয়া ধাত্রী পাঠায় দিলাম, কিন্তু কোনো মহিলার দুধ মুখে নিচ্ছেন না মুসা আলাইহিস সালাম। কিন্তু এইদিকে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা ফেরাউনের সামনে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে সে বলছে, আসিয়া শোনো, কোনো চিন্তা করবে না, এই সন্তানটা কোনো মহিলা কি মা বানাতে পারবে না, তবে আমার বিশ্বাস একজন আবেদা সালেহা ভালো একজন মহিলা আছে, আমার জানা মতে একজন খবর আছে খুব ভালো মহিলা, ওই মহিলাকে এই সন্তান মা বানাবে, মানে তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে এনে যখন কোলে তুলে দেওয়া হলো, 3 দিনের না খাওয়া বাচ্চা চোখটা গর্তের মধ্যে চলে গেছে। মা সন্তানকে চিনল, সন্তান মাকে চিনল, পেট ভরে দুধ পান করলো। আসিয়া বলছেন, মহিলা তোমাকে 2টা বছরে যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই রে। এবার আসিয়া বলছে, শোনো, 2টা বছর আমি তোমাকে বেতন দেব, 24 মাস এমন বেতন দেব, তোমার পরিবার সচ্ছল হয়ে যাবে, কোনো অভাব থাকবে না। এই দরবারে যত কর্মকর্তা আছে সকল কর্মকর্তার চেয়ে তোমার বেতনটা সবচেয়ে বেশি হবে। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে মারবি তো দূরের কথা, মুসার মার দুধ খাওয়াবো আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো। যেরকম সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? শত্রুর ঘরে আল্লাহর নবীর বসবাস। ধীরে ধীরে বড় হচ্ছেন, ভাষাগুলো শিখতেছেন, নাসিয়ার কোলে ধীরে ধীরে বড় হচ্ছেন। 2টা বছর চলে গেল, ফেরাউন কোনোদিন একটা বারের জন্য মুসাকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার ভিতরে কোনো দয়া মায়া নাই আমি লক্ষ্য করলাম, কারণ এই সন্তানকে আপনি একটা দিনের জন্য কোলে নিলেন না, আদর করলেন না। বউকে খুশি করার জন্য একটু অভিনয় করি, ফেরাউন হাতটা গায়ে দিয়ে বলছে, ঠিক আছে আসিয়া দাও, সন্তান কোলে নেই, আদর করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযূনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا.
আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। মনের মিনার তল নিরবধি কবর গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনার তল নিরবধি কবর গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলগল উলা দেশের উত্তরাঞ্চল রংপুর অঞ্চলের নীলফামারী জেলার ডোমার উপজেলার পূর্ব খাটুরিয়া চিলমারির ডাঙ্গা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব নূর হক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব আনিসুর রহমান আনু সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন হাফিজুল কোরআন হাফিজ মাওলানা আব্দুল হান্নান নূরি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব ক্লান্ত মনে হচ্ছে, খুব দুর্বল মনে হচ্ছে, শরীর থেকে ঘাম ঝরলে তো একটু দুর্বল হয়ে যায়, প্রচণ্ড গরম, ভাদ্র আশ্বিনের তাল পাকা গরম, এই ভ্যাপসা গরমের মাঝে শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে আছে, একটু শক্ত করে জবাব দিলে আমি খুশি হতাম, হকটাও ভালো করে আদায় হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আর কি খারাপ থাকা যায়? আপনিও ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ এসেছে না, যাক একটা আওয়াজ থেকে বাঁচলাম। এতক্ষণ মেশিন ওয়াজ করছে, আমিও ওয়াজ করছি, এখন এটা যে কতক্ষণ বাঁচবো আল্লাহ জানে। যাক একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। শব্দের মাঝে শব্দ হলে
সুবিধা না অসুবিধা? অসুবিধা। কিছু কিছু মসজিদে দেখি খতিব খুতবা দেন, এদিকে ফ্যানও খুতবা দেয়, ফ্যানের আওয়াজের সাথে খতিবের খুতবা মিশে যায়, মাঝখান দিয়ে মুসল্লি নাক ডেকে ঘুমায়। ঠিক আছে না? মুসল্লি ভাবে বুঝি না যখন, সময়টা নষ্ট করে লাভ কি? যাওয়ারও কোনো উপায় নাই, আমিও ঘুমাই, খতিবও খুতবা দিক, ফ্যানও চলে। তো একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। বাজে এখন 11:15। বলেন তো এখন কি আলোচনা শুরু হওয়ার কথা না শেষ হওয়ার কথা? আবার কয় সারা রাত চলবে। সম্মানিত ভাইরা, যে মাহফিলের টাইম সিলেকশন করতে গিয়ে ফজর নামাজের ঝুঁকি, ফজর নামাজের আদায়ে ঝুঁকি হয়ে যায়, এমন সময় সিলেকশন কি করা ঠিক? হাজার রাকাত, হাজার বছর নফল নামাজ পড়ে যে সোয়াব হবে, এক ফজরের সমান হবে? এজন্য আমি এবং আমরা জাতীয়ভাবে একটা চিন্তা করেছি, কিছু আমরা আলেম সমাজ, কিছু ওয়াইজ আমরা বসেছি, সময়ের ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমার নবীজি এশার নামাজের পরে কথা বলাকে অপছন্দ করতেন। কারণ এশার পরে যখন আপনি কোনো কাজে যাবেন, ফজরটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাহাজ্জুদটা আপনার হবে না। এজন্য আর্লি টু বেড, আর্লি টু রাইজ। ঘুমে আগে যাও, ঘুম থেকে আগে উঠো, সুস্থ থাকবে। এটা আমরা প্রবাদ শুনি, কিন্তু এটা মূলত আমার নবীজির সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। এখন 11:15 বাজে, উঠতে যেহেতু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে না তো? আমাকে সময় দিচ্ছেন তো সবাই? শরীর থেকে ঘাম ঝরছে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আমার মাথার উপরে তারা একটা ফ্যান দিয়ে রেখেছে স্বার্থপরের মতো, শুধু আমারে ঠান্ডা লাগাবে, একটু বাতাস দেবে, আর সবাইকে রাখছে গরমের ভিতরে। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি, তারা আপনাদের বসার জায়গা দিতে পারেননি। জায়গাটা খুব সংকুলান, খুব সংকীর্ণ জায়গা, অনেকে দূরে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থেকে এবং বিভিন্ন জায়গায় ঝুলিয়ে ঝুলিয়ে অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আলোচনাগুলো শুনছেন। যারা কষ্ট করে শুনছেন তাদের সওয়াবের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। তো আমাকে সময় দিবেন কতক্ষণ? হ্যাঁ, এই কথাগুলো আমি বলতাম না, একটু বলে নিচ্ছি, কারণ আছে। শ্রোতা তো বহু ধরনের থাকে। কিছু শ্রোতা থাকে আগে এসে দেখে হুজুরের মোশনটা কেমন, আবার কিছু শ্রোতা অপেক্ষায় থাকে স্লোগান আজকে কয়টায় দেয় দেখি, আবার কিছু থাকে হুজুরের সুরটা একটু কেমন, একটু দেখা দরকার। আবার কিছু লোক আছে হুজুর কেমন হাসাহাসি করে। এক একটা শ্রোতার এক একটা ডিমান্ড নিয়ে তারা আসেন, কিন্তু নিয়ত কিন্তু কোনোটাই ঠিক নাই। নিয়ত হতে হবে, বসেছি আল্লাহর কালাম শোনার জন্য, উঠব আল্লাহর কালাম শুনে আমল করার নিয়তে এখান থেকে উঠব তখন যখন আমি যার বক্তব্য শোনার জন্য এসেছি তিনি যখন উঠবেন আমি তখন উঠব। যদি কারো বাড়িতে মেহমান যায়, মেহমান দেখে যদি বাড়িওয়ালা দৌড়ায়, এটা কি বিপদ না নিরাপদ? আজ থেকে বিপদ না নিরাপদ? বিপদ। আমি কি আপনাদের মেহমান কিনা? আজ থেকে হয় মেহমান কিনা? তা আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, তা আমার জন্য কি হবে? এটা নিরাপদ হবে না বিপদ হবে?
বিপদ হয়ে যাবে। শুধু এতটুকু মাথায় রাখবেন, কষ্ট করে যে জায়গায় বসে আছেন, এই বসার জাযা হচ্ছে, পুরস্কার হচ্ছে রহমতের ফেরেশতারা আপনার আমল নামায় শুধু সওয়াব লেখার উপরই আছে। যতক্ষণ থাকবেন এটা আপনার জন্য প্লাস। একটা সওয়াবের কি চাহিদা কিয়ামতের দিন টের পাওয়া যাবে। এজন্য এই চান্স, এই সুযোগ সবাই পায় না। আমরা জান্নাতের বাগানে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত দুটি হলো সূরাতুল আহজাবের, আমি 57 এবং 58 এই দুটো আয়াত কারীম আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শোনার আদব আছে না নাই? এখানে কথা বলবে কয়জন আর শুনবে সবাই? মসজিদে কথা বলে কয়জন, শোনে সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোরআন শোনার জন্য আদবটা কি তাও শিক্ষা দিয়েছেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক আগে বক্তব্য দিয়েছেন। আমরা যারা কম বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আমরা যখন কোরআনটা খুলি, কোরআন শোনা খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাই এক নম্বর কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? সেকেন্ড হলো কোরআনের পরিচয় আমরা পেয়ে যাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাবের নাম, কোরআনকে আপনি চেনার জন্য কোরআন কি প্রশ্ন করবেন, কোরআন বহু জায়গায় তার জবাব দিয়ে দিতে প্রস্তুত আছে। আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে, যদি বলেন কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম করে আপনার সন্দেহ দূর করার জন্য, কোরআন সম্পর্কে যেন আপনার কোনো সংশয় না থাকে, সন্দেহ না থাকে, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, এই বিষয়টা যে বান্দার কাছে যত বড় সুস্পষ্ট হবে, তার ঈমানটা তত বড় সুস্পষ্ট হয়ে যাবে। ঈমান তেমন একটা বিষয়ের নাম, না জেনে ঈমানকে মজবুত করা যায় না। জানতে হবে, মানতে হবে। না জেনে না মেনে কখনো ঈমানকে মজবুত করা যায় না। আসুন সে আল্লাহর কালাম থেকে, সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে কিছু কিছু বান্দাকে লানত দিয়েছেন, অভিসম্পদ দিয়েছেন। আল্লাহ যাদেরকে অভিসম্পদ দিবেন তারা কি কখনো জান্নাতের গন্ধ পাবে নাকি? স্বাদ তো দূরে থাক, গন্ধ পর্যন্ত পাবে না। সেই লানত প্রাপ্ত বান্দাগুলো কারা জানা দরকার, কারণ ওই সমস্ত কর্মগুলো যদি আমরাও করি আমাদের উপরে লানত বর্ষণ করবেন তিনি কে? আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা 10 শ্রেণীর উপরে
লানত দিয়েছেন। কয় শ্রেণীর উপরে বলেন তো? 10 শ্রেণী। একটাও কি বলেছি আমি? সবাই শুনবেন না? তাহলে আজকে আলোচনার হক যদি আদায় করতে হয় কয়টা শ্রেণীর কথা শুনতে হবে? বলেন কয়টা শ্রেণী? আমি পয়েন্টগুলো আউট করে দিলাম। এখন আমি যখন মঞ্চে উঠি, আমাকে একটু মাহফিল কমিটি মাদ্রাসার পক্ষ থেকে তারা বললেন, হুজুর আমরা বললে জনগণ খেপে যাবে, আপনি বললে আমার বিশ্বাস জনগণ রাগ করবে না। আপনার মুখ থেকে যদি একটু আমাদের মাদ্রাসার জন্য একটু যদি বলে দেন, আমাদের বিশাল উপকার হবে। আমাদের মাদ্রাসা খুবই দুর্বল। এদেশের মাদ্রাসাগুলো আমার আপনার লাউ আর কদু বেচার টাকা দিয়ে চলে, ঠিক কিনা? আমরা দোয়া করি খুব অল্প সময় আমরা দেখতে হয়তো পাবো এদেশের মাদ্রাসা মসজিদ চালাবে সরকার। জোরে বলি ইনশাআল্লাহ। একটা দেশ, একটা সুন্দর পরিবেশ আমরা পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ যারা মাদ্রাসা মসজিদ চালায়, যারা দ্বীনি প্রতিষ্ঠান চালায়, তারা পালায় না। যারা এগুলোকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে তারাই পালিয়েছে। কথা আছে, বলবো না? আলেমরা পালায়, পালায় আলেমরা। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, প্রথমে আমি জীবনে 2009 সালে গিয়েছি। সেই হজের সফরে আমি আল্লামা সাইদিকে কাছে পেয়েছি। একই বছরেই ওনারও জীবনের শেষ হজ ওটা। ওনার জীবনের শেষ হজ আর আমার জীবনের প্রথম হজ। হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি জানেন দেশে আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি কি সৌদি আরব থেকে আর কি দেশে ফিরবেন? না ফিরলেই ভালো হয়, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিতে পারে, আপনি এখানে থেকে যান। জবাবে তিনি বললেন, আলেমরা পালায় না। আল্লাহু আকবার বলেন। আমার কর্মীরা, আমার দ্বীনি ভাইরা জেলখানায় পচে মরবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, হামলা মামলার শিকার হবে, আর আমি বিদেশের মাটিতে আরামে থাকবো? এটা হতে পারে না। সকল দুঃখ কষ্ট একসঙ্গেই আমরা সব মেনে নেব, তবুও পালানোর ইতিহাস আমি সৃষ্টি করতে চাই না। ফিরেছেন বীরের বেশে, জেল খেটেছেন নির্ভীক চিত্ততা নিয়ে, এবং জীবনের শেষ বিদায়টা নিয়েছেন মুস্কি হাসি দিয়া। আল্লাহু আকবার বলেন। আলেমরা পালায় না হাসিনা পালায়? বুঝতে হবে। অতএব এই মাদ্রাসা, এই মসজিদ একসময় সরকার অর্থ বরাদ্দ করে এই প্রতিষ্ঠানগুলো চালাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। গড়তে চাই কিনা বলেন? গড়তে চাই। কিন্তু এখন তো কেবল শুরু। এই মাদ্রাসাগুলোর তো বেহাল দশা। তা আপনার কাছে যদি মাদ্রাসা কমিটির কিছু ভাইয়েরা একটু হাতটা আগায় দিয়ে যায়, নিয়ে যায়, রাগ করব? ধমক দেব? কি ধৈর্যচ্যুতি ঘটাবো? একটু ব্যাগটা যাক। কই আসেন নাকি আপনারা? একটু ব্যাগটা নিয়ে 50-100 জন, আরো বেশি জন হলে ভালো হয়, দ্রুত চট করে নেমে যান। মাহফিলের সৌন্দর্য একটু ব্যাঘাত হলো, আমি এখন কি করব বলেন? উপায় তো নাই। একটু সৌন্দর্যের ছন্দপতন হয়, আলোচনার ছন্দপতন হয়ে যায়, কিন্তু এরপরেও একটু বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য একটু যে যা পারি। এই সময়ে যদি কেউ ওঠেন, আমি ভাববো এটা সম্পূর্ণ খোলা ভঙ্গ করার মতো অপরাধ। একটা লোক উঠবেন না, নড়বেন না। আপনার ওঠা মানে আপনি মাহফিলকে আপনি নষ্ট করতে চাচ্ছেন। একটা লোক উঠবেন না। কই ভলেন্টিয়াররা কোথায়? লোক কোথায়? এতক্ষণ তো উঠা যাওয়ার কথা ছিল। 100 জন, অন্তত 100 জন স্বেচ্ছাসেবক সব নেমে যান। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আমার দিনী ভাইরা দিতে প্রস্তুত, কিন্তু কমিটি নিতে প্রস্তুত নাই। এটা কোনো কথা হলো নাকি? কই 100 ব্যাগ? কোথায় স্বেচ্ছাসেবকরা? কোথায় তোমরা? জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে উঠে দাঁড়ান তো কিছু ভাই, উঠে দাঁড়িয়ে একদম এই দ্বীনের স্বার্থে, সময় নষ্ট হয়ে যাচ্ছে তারা, তাছাড়া কোনো পরিকল্পনা নাই কমিটির, কোনো শৃঙ্খলা আমি দেখতেছি না। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নিজ দায়িত্বে দায়িত্ব পালন করবেন, আবার নিজের পকেটে ঢুকায়েন না। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। ভলেন্টিয়ার ছাড়া একটা লোক উঠবেন না, উঠবেন আল্লাহর ফেরেশতারা আপনার নামে মামলা দিবেন, কিন্তু এটা মারাত্মক। ফেরেশতার মামলা খাইলে জামিন নাই। বসেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার মা বোন যারা আছেন তারাও দিবেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো অসুবিধা, জ্ঞান জান, আলোচনায় হবে। জিকির করেন সুবহানাল্লাহ। এখানে নিবেন তো আমি ওয়াজ করবো কেমনে? কোনো সিস্টেম নাই তো আপনাদের। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। বসে পড়েন, আমি মনে হয় ভুল করে ফেললাম আপনাদের বলে। বসেন, ভলেন্টিয়াররা থাকলে এই শৃঙ্খলাটা বিঘ্নিত হতো না। একটু বসেন। আমি জানি অনেকে দাঁড়িয়েছেন, অনেক আগে বসেছেন, কোমর লেগে গেছে, তাও তো টের পাচ্ছি। একটু বসেন না, কোমর লেগে গেছে, এখন বসেন। জি, আর যারা ভলেন্টিয়ার হয়ে মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা কালেকশন করেছেন, আমানত মনে করে খেয়ানত করবেন না। মেহেরবানি করে সবাই নিজ দায়িত্বে মাহফিলের মঞ্চের বাম পাশে এখানে নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে আপনারা সবাই দিয়ে যাবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগ একটা বড় দিয়ে গেছে, কমিটির লোক না কিন্তু, ওনার নিজের ব্যাগ। চিন্তা করেন, এই ব্যাগের মধ্যে যা আছে ভরায় আনেন। উনি একমাত্র আজকে মাহফিলের সবচেয়ে বড় কালেকশন আদায়কারী। আলহামদুলিল্লাহ বলে, খুব সুন্দর। আল্লাহ আপনার খেদমতকে কবুল করুন। জোরে বলি আমিন। অনেক মাহফিলে দেখি আবার কিছু খাদেম আছে, কালেকশন কইরা নিজের মনে করে নিয়ে চলে যায়, এরকমও আছে। তবে এখানে নাই। এখানে আমার বিশ্বাস সবাই দ্বীনের জন্য কাজ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন, এখন মেহেরবানি করে বসেন, দায়িত্ব মনে করে, আমানত মনে করে সবাই
মঞ্চের বাম পাশে সবাই দিয়ে যাবেন। এখন কি আমি চুপ থাকবো না কথা বলবো? বলি কথা, সবই হোক, কারণ এটারও দরকার আছে। একটু কষ্ট হলেও কষ্ট মনে করা যাবে না। মেহেরবানি করে যে যেখানে আছেন বসে পড়ুন। হ্যাঁ, মেহেরবানি করে বসে পড়ুন। হ্যাঁ, থাক না, থাক, এখন থাক, পড়ে নেন, বসেন, আর হারবে না তো আপনার। বসেন, বসেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন কয় শ্রেণীর উপরে? বলেন, কয় শ্রেণী? আমি কি আমার আব্বার কথা বলতে আসছি? আমার দাদার কথা? আমার দেশের দাদা হুজুরের কিছু কথা বলার লোক আছে না নাই? আব্বা হুজুরের কথা বলার লোক আছে না নাই? আমার দেশে গণতন্ত্রের চর্চা করে কিছু মানুষ, গণতন্ত্রের কথা বলতে বলতে মুখের ফেনা তোলে। কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। তাদের মাঝে গণতন্ত্র নেই। আবার কিছু দরবার আছে, পীরের ছেলে পীর, নামাজ পড়ুক আর না পড়ুক, কাম সারছে। সব দিক থেকে ডিসফেভার হচ্ছে আমার। সব দিক থেকে একটু ডিসফেভার হয়ে যাচ্ছে, সব দিক থেকে ডিসফেভার হচ্ছে, আরাম পাচ্ছে না। কি করার? কালেকশনটা কৌশলে করা হলো, এটা দরকার ছিল, তাই না? হিট দিয়ে দেন, সব ঠিক আছে ভাই। কেমনে? হালকা পাতলা একটু হিট দিয়ে দেন, সব ঠিক আছে। হ্যাঁ, জি, ব্যাগগুলো আনতে বলে হালকা। জি, বিদ্যুৎ চলে গেছে, আমরা আবার আমাদের চেষ্টার মধ্য দিয়ে বিদ্যুৎ পেয়েছি, তবে আমাদের তৈরি করা বিদ্যুৎ। বলি আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ চলে গেছে, আমরা পেয়েছি, তবে আবার যে কখন আসবে আল্লাহ জানে। আমরা ওই ভরসা না করি, আমাদের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে আসুন। আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। বারবার ধাক্কা খাচ্ছি, একটু ব্রেকনেস আসতেছে বারবার। অনেক মা বোন আসছেন, আল্লাহ এই মা বোনদের দানগুলোকেও কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজ 16টি বছর এদেশের গ্রামে গঞ্জে, জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় পদচারণা করেছি, ওয়াজ মাহফিল করে শান্তি পাইনি। মঞ্চ উঠলেই হাইব্রিড জাতের কিছু নেতার উপস্থিতি দেখতাম মঞ্চে। হাইব্রিড জাত, কি জাত বলেন তো? এখন ধানের মধ্যে একটা জাত আছে না, কি জাত? হাইব্রিড। দেখতাম তারা বসতো, তাদের মোষগুলো হাইব্রিড, 2.5 ইঞ্চি মোটা, মোষ মোটা আর পেট মোটা, বুঝলেন তো? এই হাইব্রিড জাতের নেতাগুলো এসে মঞ্চ নষ্ট করে ফেলতো, আবার আমাদেরকে নসিহা করতো। নামাজ নাই কিন্তু নসিহা করতো, হুজুর ওয়াজ করবেন কিন্তু খবরদার রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না। মানে ওরা চুরি করবে, আমরা দোয়া করে দেব, বোঝেন নাই? চুরি করবে ওরা, আর আমাদের থেকে দোয়া করে নেবে তারা। সম্মানিত ভাইয়েরা, এমন অবস্থা করা হয়েছে, মাহফিলে 144 জারি করা হয়েছে। আমাকে লক্ষ্য করে, মঞ্চে লক্ষ্য করে আমাকে গুলি করা হয়েছে। অপরাধ কি? অপরাধ হলো একটু হক কথা মুখ থেকে বলতে চেয়েছি। এটা কি আমার বাবার কথা বলতে চেয়েছি না আল্লাহর কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, রংপুরের রক্ত আগে ঝরেছে জমিনে। বলি আলহামদুলিল্লাহ, আপনাদের রক্ত আগে ঝরেছে, রংপুরের রক্ত আগে ঝরেছে। এটা মাথায় রাখতে হবে রংপুরবাসী, রংপুর অঞ্চলের মানুষকে মাথায় এই সিদ্ধান্ত নিতে হবে, সাইদের রক্ত
জমিনে ঝরেছে একটা কারণে, জুলুমের অবসান ঘটানোর জন্য। সেই জুলুম আমরা বারবার দেখতে চাই না। গত পরশুদিন ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামের এক আল্লাহর গোলাম, তাকে নৃশংস কায়দায়, পাশবীয় অমানবীয় কায়দায় তাকে তিলে তিলে আঘাত করে করে হত্যা করা হয়েছে। এটা এই সময় কি হওয়ার কথা ছিল? আসতে হওয়ার কথা ছিল? তাহলে বুঝতে হবে সেই প্রেতাত্মাদের কিছু সেলা সামুনরা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা সন্ত্রাসী, যারা খুনি, যারা চাঁদাবাজ, তারা নির্দিষ্ট কোনো দলের লোক হতে পারে না। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে, ঠিক কিনা বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, দুই জায়গাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। আবার আজকে জুমার দিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানকার এক খতিব নিয়োগ দেওয়া হয়েছিল, যার মুখ থেকে বের হয়েছিল কওমি জননী। বুঝেন নাই? বুঝে নেন, কওমি জননী খেতাব দেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কওমি জননী বলে খেতাব দিয়ে তার মনতুষ্টি করে তার ফলাফল হলো তিনি বাইতুল মুকাররমের খতিব হয়েছিলেন। পিতা বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু সন্তান উনিও বড় আলেম মনে করি আমরা। অবশ্যই তিনি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, কিতাব বোঝেন, কিন্তু আমার সন্দেহ হয় তিনি ইসলাম বোঝেন না, একামতে দিন বোঝেন না। একজন আলেম কখনো সেকুলার আলেম হতে পারে না। একজন আলেম কখনো সোশিয়োলজিমে বিশ্বাস করতে পারে না। একজন আলেম কখনো জাতীয়তাবাদী চেতনা লালন করতে পারে না। একজন আলেম লালন করবে কার বিধান, কার আইন? ইসলাম ছাড়া একজন আলেম অন্য কোন দল, অন্য কোন পথ মত কি গ্রহণ করতে পারে? যে সমস্ত আলেমরা শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলেছিল, আমার জীবনের শ্রেষ্ঠ ভালো আমল করতে পেরেছে আজকের এই শাহবাগ গণজাগরণ মঞ্চে এসে, সেই সমস্ত লোককে আল্লাহ বলা তো দূরের কথা, সামান্য তাদের প্রশংসা করতে আমাদের ঘৃণা লাগে। শাপলা চত্বরের রক্ত আমরা ভুলিনি, 5 আগস্টের রক্ত আমরা ভুলিনি। মুগ্ধের সেই মায়া ছড়ানো দরদি কথা, পানি কি লাগবে ভাই? এই কথাগুলো আমরা ভুলিনি। আগামীর দেশ আমরা দেখতে চাই একটি নিরাপদ, স্বাধীন, নিরাপত্তায় ভরা একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা আমাদের দেশটাকে দেখতে চাই। দেখতে চাই কিনা বলেন? এই জন্য সবার আগে ভালো হতে হবে, পরকে না নিজকে। আমরা নিজকে আগে ভালো বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে চাই না, লানত প্রাপ্ত বান্দা হতে চাই? রহমত প্রাপ্ত বান্দা। লানত প্রাপ্ত বান্দা কারা কারা? কয় শ্রেণী বলেছি আমি? একটাও কি বলেছি এ পর্যন্ত? তাহলে কি ওয়াজ শেষ হলো না শুরু হলো? শুরু হলো। আসুন আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘদিন আমি এলাকায় আসতে পারি না, মাহফিল তো হতে দেয় না, ঠিক আছে না? মাহফিল হতে দেয় নাই। সিনেমা হয়েছে, নাটক হয়েছে, এই নীলফামারীর নেতৃত্ব দিয়েছে একজন অভিনেতা, চিনেন তো? ওটা নূর না, ওটা অন্ধকার, ঠিক কিনা? কে বলেছে নূর? ওটা জুলুমাত। ওটা কি? জুলুমাত। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর মানে যার মধ্যে কোরআন থাকবে সে নূর, যার মধ্যে কোরআন নাই সে নূর নয়, সে অন্ধকার, ঠিক কিনা? অনেক লাফালাফি করেছে, তারা ভেবেছিল আমাদের সরাবে কে? আমাদের কে সরাবে? আমাদের দিল্লি চালায়, ভারত আমাকে বাঁচাবে, রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, জার্মান বাঁচাবে, রাশিয়া বাঁচাবে,
পৃথিবীর কেউ বাঁচাবে না, বাঁচাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। একটা জলজন্ত সুস্থ মানুষ 14 অগাস্টে কাশিমপুর কারাগার থেকে নিয়ে যাওয়া হলো চিকিৎসার অজুহাতে। গাজীপুর হসপিটালে ডাক্তার তাকে বলল, আপনার তেমন কোনো প্রবলেম নেই, আপনাকে এখান থেকে সোজা কারাগারে গেলেই চলবে, আপনি চলে যান। জোরপূর্বক সেখান থেকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে তাকে নেওয়া হলো এবং তার কলিজার টুকরা 2 সন্তানকে পরিকল্পিতভাবে তার বাবার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হলো না। একজন হার্টের রোগী কখনো হাসতে পারে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যে কর্তব্যরত ডাক্তার এই দায়িত্ব পালন করেছে, সে কোথায়? সে কুলাঙ্গার কোথায়? দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় তিনি সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু তালিকা করেছিলেন 17 জনের, ইল্লা ব্যতীত এই 17 জন মক্কা বিজয়ের দিন আমি বলে দিলাম সবাইকে আমি বিনা শর্তে মাফ করলাম, কিন্তু 17 জনকে মাফ করা হবে এমন চিহ্নিত অপরাধী আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লজ্জায় মুখ নিচু হয়ে যায় আমাদের। 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী হলো সবচাইতে বড় চোর সালমান এফ রহমান। ধরা পড়ছে দাড়ি নিয়ে না দাড়ি ছাড়া। ধর্মের ব্যবসা আমরা করি, হ্যাঁ? দাড়ি কি ব্যবহার করেছে ওরা? টুপি কি ব্যবহার করেছে ওরা? এহরামের কাপড়কে ব্যবহার করেছে ওরা। এহরামের কাপড় পইরা এয়ারপোর্টে গেছে। এহরামের কাপড় তো হজের মেহমান, কাবা ঘরের মেহমান নাও ধরতে পারে, এটাকেও ব্যবহার করেছে। দাড়ি কেটেছে, মাথায় টুপি দিয়েছে। অতএব ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে সুযোগ বুঝে দাড়ি রাখে, সুযোগ বুঝে দাড়ি কাটে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তারে ধরতে পারতো না, কারণ মাথার চুল ছিল সাদা, বানাসে কালো। 2 জন ছিল একসাথে, একজনে ধরছে আরেকজনে ধরে নাই। তো ওকে যখন একা ধরে আনে, তখন গ্রেফতার হওয়া লোকটা বলতেছে, তুমি আমার একা নিয়ে যাও কেন? দরবেশ তো ওই জায়গায় ছাড়া পড়ছে। বোঝেন নাই কথা? কি বোঝা যায়? সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। আরেকটা হলো মানিক, নাম শোনেন নাই? মানিক নাম শোনেন নাই? বুক উঁচু করে বলে, আমি সাইদের ফাঁসির রায় দিয়েছি, কলার পাতায় শুয়ে থাকে, ঠিক কিনা? একজন দাড়ি কেটে আড়াল হওয়ার চেষ্টা করেছে, আরেকজন দাড়ি রেখে আড়াল হওয়ার চেষ্টা করেছে। আল্লাহর ধরা ছোট না বড়? আস্তে ছোট না বড়? সে আল্লাহ আছে না নাই? আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়েন না। তবে হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য একটাই, সেটা হলো এই জমিন যার, হুকুম চলতে হবে তার। দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের কাজ করার দায়িত্ব, বিজয় দেওয়ার দায়িত্ব কার? বিজয় দেওয়ার দায়িত্ব কার? আর কাজ করার দায়িত্ব কার? আমাদের। এটা মাথায় রাখতে হবে, কাজ করতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশে আলেমের মধ্যে 1 ভাগ না 100 ভাগ? আমাদের মধ্যে কি আলেমদের কি 1 ভাগ না হাজার হাজার ভাগ? দুনিয়ার ভাগ।
এর পেছনে অপশক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো বুঝতে হবে, চোখ কান খাড়া করে আমাকে আপনাকে চলতে হবে। আমরা আল্লাহর রহমতে ধন্য হতে চাই, লানত প্রাপ্ত হতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে লানত প্রাপ্ত বান্দা বলেছেন। এক নাম্বার, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার উপরে লানত দেন যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করে। এই সমস্ত বান্দার উপরে লানত কার? আল্লাহর। এখান থেকে বোঝা গেল জমিনে বিপর্যয় সৃষ্টি করবে যারা, আল্লাহর লানত পাবে তারা। আমরা জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি করব নাকি? বিনা কারণে মামলা দেওয়া কি কি ফিতনা না? আমার দেশে বিনা কারণে মামলা ছিল কি ছিল না? আসতে বলবেন না, ছিল কি ছিল না? ছিল। আমি দোয়া করে দিই নাকি? ওই যে দু একজন করে ওঠে, হ্যাঁ, এই বসেন, এরকম বলা যাবে না। অনেক রাত হয়েছে তো, একটু বসেন। কত সময় আমরা এদিক সেদিক ব্যয় করি। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা, হ্যাঁ, আর 8টার দিকে একদিন আমারে ফোন দিছে, এই নির্বাচন কি বলে বিশ্বকাপ খেলায় এই মাহফিল শেষ করে আসতেছি, শীতের সময় খেলা, এদিকে মাহফিল পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। যেদিন বিশ্বকাপ খেলা সেদিন মাহফিলে লোক নাই, সব স্লোগান দিতে গেছে ফুটবলে। তো আমারে ফোন দিয়ে বলে, হুজুর তাহাজ্জুদ পড়লাম, দোয়া করেন আমার দলটা যেন জিতে। দেখছেন, রাত 3টার দিকে খেলার জন্য জেগে বসে থাকে। আর মাহফিল এসে যদি আপনার ভিতরে ক্লান্তি আসে, যদি বিরক্তি আসে, ভাবতে হবে স্যাঁচরা শয়তান ধরছে। কি শয়তান ধরছে বলেন? বসেন। মসজিদে গেলে কিছু কিছু লোকের চুলকানি হয়, খতিব খুতবা লম্বা করলেই, নামাজ ইমাম সূরা লম্বা করলে পিছন থেকে শুধু গলা ছাড়ে। আছে না নাই বলেন? স্যাঁচরা শয়তান ধরে ওদের, ঠিক কি না? ঠিক না, এগুলো করা যাবে না। মসজিদ আছে যেখানে রহমত আছে, মাহফিল আছে যেখানে রহমত আছে, সেখানে একটু মজা পেতে হবে। এই সমস্ত জায়গায় যদি মজা না পান, তাহলে ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। একটু বসেন। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী লোক মনে হয় নীলফামারী নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান তো নীলফামারী নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ মাকে ভালোই দেখতো, কিন্তু বিয়ের পরে বাপ মাকে ভালো দেখে না, এমন সন্তান মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, সন্তান যে বাপকে দেখবে না, যে সন্তান তার মাকে দেখবে না, আল্লাহ তাকে দেখবেন না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মা তোমার প্রতি যদি খুশি হয়ে যায়, তোমার জন্য জান্নাত। বাপ মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার জন্য একমাত্র জাহান্নাম। কত বড় একটা বিষয়! এই বিষয়গুলো আজকের সমাজে লক্ষণীয়। সন্তানগুলো বাপ মাকে ভাত দেয় না, বাবা মার খেয়াল রাখে না, সন্তানের জন্য আপেল কিনে নিয়ে যায়, সন্তানের জন্য বেদেনা কিনে নিয়ে যায়। রাত 12টা 1টার দিকে প্যাকেট ভর্তি করে ফলমূল নিয়ে গেছে, হঠাৎ করে ডাক দিয়েছে মা, বৃদ্ধা মা, সন্তান আসবে বলে জেগে আছেন। বউ আসে না, সন্তানরাও দরজা খোলার জন্য আসে না। মা চলে আসছে দরজা খোলার জন্য। সন্তানদের জন্য আপেল কিনেছি, কমলা কিনেছে,
ব্যাগ, মাকে একটা আপেলও তুলে দেয় না, একটা কমলাও তুলে দেয় না হাতে। হঠাৎ করে ব্যাগের ভিতরে থেকে একটা আপেল একটা কমলা যখন পড়ে গেছে ছিঁড়ে, বুড়া মা চোখে পড়ে না, অন্ধকারে বাপ সন্তানকে লক্ষ্য করে বলছে, বাপজান তোর হাতের মধ্যে থেকে কি যেন পড়ে গেল, দেখ তো কি ওটাকে। মা, তোমার নাতির ফুটবল, তোমার নাতির বল পড়ে গেছে। মা 1 কেজি আপেল খাবেন না, 1 কেজি মালটা কমলা খাবেন না, মার তেমন কিছু খেতে হয় না, মার একটু আনন্দ দিতে হয়। কোন সন্তান যদি একটা আপেল নিয়ে মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছি, তুমি খাও, সে আপেলটাকে মা একা না খেয়ে করবে কি, বটি দিয়ে এটাকে কাটবে, চাকু দিয়ে কাটতে থাকবে, কেটে কেটে টুকরো টুকরো করে বলবে, বাজান তোর চেহারাটা শুকায় গেছে, তুই শুকায় গেছিস বাবা, তুই আগে খা। সন্তানকে জোর করে মা খাওয়ায় দেয় যেই মা, সেই সন্তান মাকে ভুলে যায় কেমনে রে ভাই? মার কথা মনে করে না। যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই তো বুঝতে পারবেন। আহারে সন্তান, তুমি আজকে যারা মাকে হারিয়েছো তারা হয়তো আফসোস করবে, বাপ মা যে কত বড় সম্পদ মরার পরে টের পাওয়া যাবে রে ভাই। এই জন্য বাপ মাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহর পরে, এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে বাপ মার স্থান, বাপ মার দামটা সবচাইতে বেশি দিয়েছেন তিনি আমারকে। তবে এটার পিছনে কিছু কারণও আছে। আমার দেশের শিক্ষা ব্যবস্থার কিছু সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। অনেক শিক্ষিত পরিবারও এরকম আছে, বাপ মাকে দেখে না। নিজের চোখ সাক্ষী বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে, আমেরিকায় হতে পারে, ইউরোপে হতে পারে। সেই দেশে সন্তানটা কার বাবার কোনো পরিচয় নাই, সেই দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতে পারে, কিন্তু আমার দেশে তো এটা বেমানান। আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠলো, সেই বৃদ্ধাশ্রমে রেখে আসে কোন হাফেজের বাবা নয়, সেখানে কোনো হাফেজের মা থাকে না, কোনো আলেমের বাবা থাকে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন বৃদ্ধাশ্রমে হাফেজের বাপকে পাবেন না, আলেমের বাপকে পাবেন না, কোন বুজুর্গ লোকের বাপকে পাবেন না, কোন আল্লাহওয়ালা লোকের বাপকে পাবেন না। সেই জায়গায় পাবেন তাদেরকেই MBBS পাশ করেছে, মাস্টার্স ডিগ্রি নিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সচিব হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে। এত বড় জ্ঞানী হওয়ার পরও সেই সমস্ত লোকদের বাপ মাকে সেখানে পাবেন, কারণ তারা জ্ঞানী হয়েছে কিন্তু কোরআনের জ্ঞানে তারা জ্ঞানবান হয় নাই। ঠিক কিনা আমার ভাইয়েরা? নিজের চোখে দেখেছি, প্রশ্ন করেছি, মুরব্বী এই বৃদ্ধাশ্রমে আপনি এখানে কেন? আপনাদের সচিব ছিলেন, এত বড় কর্মকর্তা, আপনার সন্তান কি নাই? সন্তানগুলো আছে বাবা, সন্তানগুলো আমাকে দেখার সময় পায় না। সন্তান একটা আছে আমেরিকায়, একটা আছে জার্মানি, আরেকটা সন্তান আমার মহাব্যস্ত ডাক্তার, সারাদিন রোগী দেখে, আমাকে দেখার সময় পায় না। বৌমাগুলো আমাদের সেবা করতে চায় না, এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দেয়। এই বৃদ্ধাশ্রমের লোকগুলো আমাদের খেদমত করে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠাও না, নিজে কাছে রেখে খেদমত করো। বলেন 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 বলেন, নিজে কাছে রেখে খেদমত করো। বাপ মা বুড়ো হয়ে গেলে পরে সকল চাকরির বড় চাকরি হলো, সন্তানের দায়িত্ব হলো সব কাজ ফেলে বাপ মার খেদমত করা। আজকে কিসের আধুনিকতা? কে বলেছে গুলশান, GOHS, ধানমন্ডি, বাড়িধারা, উত্তরা, এই সমস্ত এলাকার কে বলেছে সুশীল সমাজ? শুধু বাহিরের মোড়কটাই দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে প্রত্যেকটা পরিবার শান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। শান্তি নাই। ইসলাম ছাড়া কোথাও শান্তি থাকতে পারে? আসতে বলে, শান্তি থাকতে পারে? পারে না। সম্মানিত ভাইয়েরা, যারা আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, লানত পড়বে কার? আসতে বলবে না, লানত পড়বে কার? জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে। এই বিগত 16 বছর হামলা মামলা ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি?
আমি যদি প্রশ্ন করে এই জায়গায় আসামি কয়জন ছিলেন, অনেকের হাত উঠবে, আমি বলবো না, দরকার নাই। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাকে কতবার যে ডিবি মাহফিল শেষে ধরে নিয়ে গেছে আমার মনে নাই। মাহফিল শেষ, গোটা ডিবির টিম এসে 20-25 জন গোয়েন্দা সংস্থার লোকজন এসে সাদা পোশাক পরে সিভিল ড্রেসে এসে আমাকে ধরে নিয়ে চলে গেল। একটা রাতের কথা শুধু বলি, রাগ করতেছেন নাকি আপনারা? আমাকে ধরে নিয়ে সাদা মাইক্রোবাসে উঠালো। সাদা মাইক্রোবাস আর সাদা পোশাক, এটা ছিল 16 বছরের সবচাইতে সন্ত্রাসের বড় কার্যক্রম। চলে গেল। ভাবলাম আমি কি আয়না ঘরেই নিয়ে যাই নাকি? আয়না ঘর আছে না নাই? আমি নিজে ব্যারিস্টার আরমানের সঙ্গে দেখা করেছি। আয়না ঘরের অন্যতম আরেকজন সদস্য, আয়না ঘরে তাকে রাখা হয়েছে দীর্ঘ 8 বছর। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকে আমি হসপিটালে দেখতে গেছি। ব্যারিস্টার আরমান বললেন, এই 10টি বছর আয়না ঘরে থেকে আমি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য সূর্যের আলো আমি দেখতে পাইনি। সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচে? ইয়াং তারুণ্য, আমার চেয়ে অনেক ছোট ব্যারিস্টার আরমানের 2 চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, চোখে দেখে না, চোখে ছানি পড়ে গেছে। সুঠাম দেহের মানুষ, মাত্র 40 কেজি ওজন হয়ে গেছে। এই জুলুম নির্যাতনগুলো যারা করেছে, আল্লাহ কি এগুলো খেয়াল করেন না? এই ফসল কি একদিনের? আজকে আমরা যে পরিবেশটা পেয়েছি, এটা কি একদিনের ফসল? না। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা হলো, আমাকে ঢুকানো হলো কোন এক অজানা জায়গায়। কোনো খবর নাই, কেউ নাই আমার পাশে। আমাকে প্রশ্ন করা হলো। পরের দিন এসপি কার্যালয়ে নিয়ে এসপির সামনে আমাকে দাঁড় করানো হলো। আমি বিশাল বড় আসামি। কি করেছি? আমি বলেছি এই জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে, রাজি আছেন কারা কারা? স্লোগান দিয়েছে। এই স্লোগানকে তারা বলেছে এটা জঙ্গির স্লোগান। যারা তাকবীরের স্লোগানকে যারা জঙ্গির স্লোগান বলে, তাদের মুখ থেকে এটাও বের হবে, তাদের মুখ থেকে এটাও বের হতো, তারা সময় পেলে বলতো আজানও জঙ্গির স্লোগান। সম্মানিত ভাইয়েরা, আমাকে বলা হলো এই কুলাঙ্গারকে ধরে 2 পা উল্টা করে ফ্যানের সঙ্গে বাইধা পিটানো দরকার। এই জাতীয় কথা আমার বিরুদ্ধে বলা হলো। আমি শুনতেছি, শুনলাম কথাগুলো, চোখের পানি টপ টপ করে পড়ছে, আর ভাবছে আল্লাহ এই জুলুম নির্যাতনের ফলাফল তোমার কাছে কামনা করি। সম্মানিত ভাইয়েরা, জেলখানার ভিতরে অসুস্থ হয়েছিলাম, মেডিকেলে সিট নিয়েছি, আমাকে মেডিকেলে থাকতে দেওয়া হলো না। আমাকে নিয়ে জোর করে নিয়ে এমন জায়গায় রাখতে দেওয়া হলো যার আশেপাশে সব সন্ত্রাসী, ডাকাত, চোর, যারা সর্বক্ষণ বিড়ি খায়, তাদের মাঝে আমাকে রাখা হলো। এরকম করে দিনের পর দিন, মাসের পরে মাস এদেশের সাধারণ মানুষের উপরে নির্যাতন হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। 86 বছরের বুড়া মানুষ জেলখানায়। তা আমারে দেখেই বলে, হুজুর আমি তো আপনার ওয়াজ শুনি, আমি আপনার খুব ভক্ত, তো আপনার জেলখানায় পাই আমি খুব খুশি। তো বললাম আপনি খুব খুশি? হুজুর আপনি আসেন তো আমার জেলখানার নাই, আমার তো ওয়াজ শোনা হবে। বললাম মুরব্বী, আমার ওয়াজ করাও বন্ধ এই জায়গায়, আমাকে ওয়াজও করতে দেয় না, মসজিদে যেতে দেয় না, নামাজও পড়তে দেয় না আমাকে। সম্মানিত ভাইয়েরা, মুরব্বীকে বললাম মুরব্বী আপনার মামলা কি? 86 বছরের বুড়া মানুষ বললেন আমার মামলা হলো বিস্ফোরক। আমি বললাম মুরব্বী আপনি কি বুঝেন বিস্ফোরকটা কি? বাবা আমি বুঝি না। বিস্ফোরক কি? কি আসলে কি এটা খাওয়ার কোনো জিনিস নাকি? কথা কি বুঝতেছেন? 86 বছরের এক বুড়ো মানুষকে ধরে নিয়ে গেছে জেলখানায়, ওই বেচারির মুখ থেকে বের হচ্ছে বিস্ফোরক জিনিসটা কি, অথচ মামলা খাইছে বিস্ফোরকের। সম্মানিত ভাইয়েরা, এরকম নির্জলা মিথ্যাচার,
মিথ্যা মামলাগুলো দিয়ে দিয়ে নিরপরাধ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রশাসনের কিছু গুন্ডা বাহিনী, ঠিক কিনা? পুলিশের এই পোশাককে তারা কলঙ্কিত করেছে একটা গোষ্ঠী। আমরা প্রশাসনকে সম্মান করি, কিন্তু ওই প্রশাসনকে নয়। যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে, হত্যা করেছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে জমিনে বিপর্যয় সৃষ্টি হলে কার লানত? আল্লাহর লানত কি পড়ছে ওদের উপরে? আজ থেকে পড়ছে, আল্লাহর লানত পড়ছে। আল্লাহর আয়াত সত্য না মিথ্যা? সত্য। শুধু সত্য না মহাসত্য? মহাসত্য। নাম্বার 2, যারা সীমা লঙ্ঘন করবে, এরা কি সীমা লঙ্ঘন করছিল? আস্তে কয়, সীমা লঙ্ঘন করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদা, বাড়ি থেকে মিলায় নিবেন, ৭৮ নম্বর আয়াত। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যুগে যুগে যারাই সীমা লঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ পাক ছাড়েন নাই, তাদের প্রতি লানত বর্ষিত হয়েছে। বনি ইসরাইল আজ দুনিয়াকে অশান্ত করে রেখেছে। এই বনি ইসরাইলের উপরে গজব নাজিল করেছেন তিনি কে? আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো আল্লাহর সত্য বাণীকে যারা গোপন করবে, সত্য বাণীকে যারা গোপন করবে, আল্লাহর লানত তাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াত। আমার আয়াতকে যারা গোপন করবে অবশ্যই তাদের উপরে আল্লাহর লানত পড়বে। আল্লাহর আয়াতকে গোপন করা লোক বুঝে আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইসলামী দল ছাড়া আরো দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জায়গাও যদি বলি ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করার মতো লোক আছে না নাই? বলেন তো, আছে? আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, আমি সবার কাছে বিনীত হয়ে কথা বলতে চাই। ও আমার ভাই, যত কিছুই করেন না কেন, 60 থেকে 70, 80 বছর বাঁচবো আমরা, কিন্তু মরার পরে এমন একটা দিন আমরা সামনে পাবো যে দিনের শুরু আছে কিন্তু কোনোদিন শেষ নাই। কান লেগে একটু শোনেন, মনোযোগ দিয়ে একটু শোনেন। সবাই তো মরে যাচ্ছি একদিন। আজ থেকে 100 বছর পরে এই পৃথিবীর একটা মানুষও থাকবে না, সব কবরবাসী হয়ে যাবে। আমিও যাব, আপনিও যাবেন। কিন্তু আমার আপনার কাছে একটা প্রস্তাব হলো, সেটা হলো আল্লাহর আয়াতকে কখনো গোপন করা যাবে না। আল্লাহ বলছেন দল যদি করতে হয় সেই দলটা করতে হবে। কার দল? আসতে বলবেন না, কার দল? সেই দলের নামটা কি বলেন? জোরে, আরো জোরে, আরো জোরে। দলের নামের সাথে ইসলাম নাই এমন দল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের কর্মসূচিতে নামাজ নাই, যে দলের নেতা নামাজ পড়ে না, যে দলের নেতা বিড়ি খায়, যে দলের নেতা মদ খায়, যে দলের নেতা লাইসেন্স নিয়ে আসে মদের, যে দলের নেতা বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, ও যুবক, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, গাঁজা তুলে দেয়, নেশা তুলে দেয়, সেই সমস্ত নেতার মুখে জুতা মারো। রাজি আছো কারা কারা? হাত উঁচু করে দেখাও।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। লানত প্রাপ্ত বান্দা কয় শ্রেণী? আসতে বলবেন না, কয় শ্রেণী? 10 শ্রেণী। নাম্বার 3 চললো, 3 নাম্বার আমি বলে ফেললাম। এখন আছে কয়টা? 7টা। না শুনেই কিন্তু অনেকে চলে যাচ্ছেন। এই বসেন, বসেন। কি করব, দোয়া করে দেব? হ্যাঁ, কষ্ট নাই তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি মাহফিল আসছে? আজকের মাহফিলে কি মা বোন আছে? আচ্ছা, কোন মা বোন কি আজকের মাহফিলে অন্তত ওড়না ছাড়া কেউ আসছে? সবাই কিন্তু ওড়না পরে আসছে। মাহফিলে যাচ্ছি, ওড়না পরতেই হবে। কিন্তু মার্কেটে গেলে ওড়না লাগে? ওড়না লাগে না, কারণ মাথা ঢাকলে, মুখ ঢাকলে তো আমার দেখতেই পাবে না। বিয়ের দিন তো আরো পড়ে না, বিয়ের কোন অনুষ্ঠানে গেলে পরে আরো পড়ে না, কারণ কিছু গহনা আছে, আবার লাল লিপস্টিক আছে, এগুলো তো দেখাতে হবে। আমি কি ভুল বলছি ভাই? ভুল বলছি? আবার কিছু স্বামী আছে, বউকে মাশাআল্লাহ দেখাতে খুব পছন্দ করে, বউটাকে হোন্ডায় নিয়ে ঘোরে। R15 কি এই যুবকরা কি ঠিক আছে নাকি? R15 এর প্যাসেঞ্জার সিট আর ড্রাইভারের সিট, ড্রাইভারের সিট প্যাসেঞ্জারের সিটের চাইতে উঁচা না নিচু? নিচু। ড্রাইভারের সিটটা নিচু আর প্যাসেঞ্জার সিটটা উঁচু। কেন জানেন? ড্রাইভার নিচে থাকবে আর প্যাসেঞ্জার উপরে থাকবে। প্যাসেঞ্জার হলো বউ, প্যাসেঞ্জারকে দোতলায় রাখে। কয়তলায় রাখে? দোতলায়। আর ওর নিচে থাকে গোটা জল ঢাকা ডোমার, ডিমলা, আর কি আছে, ডালিয়া, চিলাহাটি, দেবীগঞ্জ, পঞ্চগড়। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গোটা এলাকা ঘোরায় আর সবাইকে দেখে, দেখো তো বউটা কেমন দেখতে আমার। আছে না নাই? আছে। সারাদিন গোটা শহর বউটাকে ডিসপ্লে করে সন্ধ্যার আগ দিয়ে তিস্তা নদীর পাশে গিয়ে গোধূলি বেলায় সূর্যের কিরণে হলদেটে সূর্যের তীরে তাকে দাঁড় করিয়ে অর্ধলগ্ন করে চুলটা ছেড়ে দিয়ে প্রশস্ত কপালে একটা টিপ লাগায়া, ঠোঁটে লিপস্টিক লাগায়া, তারপরে কি মুখটা প্লাস্টার কইরা, কি কইরা প্লাস্টার কইরা ছবি একখান তুলে নিয়ে অর্ধলগ্ন করে ফেসবুকে সুন্দর ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? এগুলো নোংরামি, এগুলো বন্ধ করতে হবে। আমরা এখন নতুন বাংলাদেশ পেয়েছি। কোন মা বোন নোংরা পরিবেশে চলবেন না। সবাইকে সংযত হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, সাবধান। এই জন্য সবার বাড়িতে মা বোন আছে না নাই? একজন নারী বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। ভয়ঙ্কর সেই দৃশ্যের দিন সামনে সবার আছে না নাই? আছে। খুব কড়া শাসন থাকতে হবে। প্রয়োজনে বিছানা পৃথক করে দিতে হবে। নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না মানলে প্রয়োজনে স্ত্রীকে শাসন করার জন্য সালিশ বসাতে হবে। এইগুলোর প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার মা বোন, আমার আলোচনা যারা শুনছেন একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আপনার দাম ইসলামে অনেক বেশি, অনেক বেশি দাম ছিল ইসলামে। কাবা শরীফের কাবার ভিতরে, হারামের ভিতরে পৃথিবীতে একজন প্রথম হারামের বাসিন্দা হয়েছেন, তিনি একজন নারী, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছে এই পৃথিবীতে প্রথম একজনকে, নারী, একজন মহিলা, তার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম ইসলামের জন্য প্রথম জীবন উৎসর্গ করেছেন একজনকে,
নারী, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতএব মেয়েদের অবদান ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। অতএব মা, আপনি কখনো হতাশ হবেন না। স্বামী ছাড়াও জীবনকে অবিস্মরণীয় করে সুন্দর করে গড়ে তোলা যায়, তার বড় প্রমাণ হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলেন? জীবন তার অসুন্দর ছিল না সুন্দর ছিল? সুন্দর ছিল। জীবনটা সন্তান ছাড়াও সফল হতে পারে, তার দৃষ্টান্ত হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। জীবনটা জালিম স্বামীর সাথে বসবাস করো সমুজ্জ্বল হতে পারে, তার দৃষ্টান্ত হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম আল্লাহু আকবার। হতে পারে না? হতে পারে। হতাশ হবেন কেন মা? জীবনটা পড়ন্ত বয়সে এসেও অন্যদিকে মোড় নিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বিয়ে হয়েছিল কত বছরে? 40 বছরে। হেদায়েত পেয়েছেন কত বছরে? 55 বছর বয়সে, জীবনের শেষ বেলায় গিয়ে হেদায়েত পেয়ে জান্নাতে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কখনো হতাশ হওয়া যাবে না। শুধু সংসারী হলেই যে আপনি উঁচু হয়ে গেলেন, উঁচু মর্যাদার নারী হলেন, তাও না। হ্যাঁ, আবার সংসারী হয়েও উঁচু মর্যাদার নারী জীবন পেয়েছেন এমন একজন নারীর নাম হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম সুবহানাল্লাহ। আসিয়ার জীবনটা ছিল সুখে ভরা না কষ্টে ভরা? আসতে বলে। সুখে না কষ্টে? তার কি টাকার অভাব ছিল? আসতে কয়। ক্ষমতার অভাব ছিল? তার স্বামীকে ফকির। আসিয়ার স্বামীকে ফকির। আসিয়ার স্বামীকে বলেন, বলেন কে? সে কি ছোটখাটো নেতা না বড় নেতা? কিন্তু কি নেতা? রহমতের না লানতের? লানতের। এই ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোদিন একটা আঁচড়ও লাগায় নাই, কোনো কষ্ট দেয় নাই, বরং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কিছু চাওয়ার আগে তা দিয়ে দিত ফেরাউন। দাম্পত্যময় জীবনে কোনোদিন গন্ডগোল হয় নাই। খুব মোহাব্বত ছিল, খুব আদর ছিল, স্নেহ ছিল। তাদের দাম্পত্যময় জীবন ভালোই কাটতেছিল, কোনো সমস্যা ছিল না। একটা রাষ্ট্রের রাষ্ট্রপতির বইয়ের দামটা কিন্তু কম নয়। বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? দেখছেন বউ বড়? দেখে হ্যাঁ, যাদের বউ আছে তারা মোটামুটি টের পায়। বউ কোনো অংশে ছোট না। বউরে দেখে ভয় লাগে না? দেখেন সব চুপ করে আছে। এই দেখেন লাগে লাগে বলতেছে লাগে। ও বিয়ে করেই নাই লাগে বলে। এটা যে কোন পেঁচ লাগছে আল্লাহ জানে। বউকেও ভয় লাগে। ভয় লাগে তো তার জন্যই যাকে ভালোবাসা যায়। বলি আলহামদুলিল্লাহ। কেন ভয় লাগে? না জানি সে আমার কোনো কথার দ্বারা, কোনো কিছুর দ্বারা কষ্ট পেল কিনা। আমার নবীজিও বউদেরকে সম্মান করেছেন। রাসূল কখনো, আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাসে দুধ ভরে নবীর সামনে নিয়ে যেতাম। সিরাতের মাস তো, রাসূলের জন্মের মাস তো, এটা একটু বলা দরকার। আমি নিয়ে যেতাম দুধ পূর্ণ গ্লাস নিয়ে, বলতাম হুজুর পান করেন। রাসূল বলতেন আয়েশা, আমার এটা তবিয়তই আসে না, তুমি আগে খাও, এরপরে শেষে আমি খাবো। যেরকম সুবহানাল্লাহ। আমি উটের গোশতগুলো খেতাম, রাসূলকে দিতাম, আগে খাওয়াতে পারতাম না। খাওয়ার পর আমি গোশতের হাড়গুলো রেখে দিতাম, রাসূল তা চুষে চুষে পরে তা খেতেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির মোহাব্বত ছিল বাইরে না ঘরে? আর সেই নবীর উম্মতের আজকে মোহাব্বত আজকে ঘরে না বাইরে? বটতলা, গাছতলা, তালতলা। ঠিক কিনা? পুলিশ দিয়ে পিটাইয়া সোজা করা দরকার এই সমস্ত বেয়াদবদের। ঠিক কিনা? এই নোংরামিগুলো বন্ধ করার সময় এসেছে এখন। কোন নোংরামি দৃশ্য আমরা বাংলার জমিনে দেখতে চাই না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় ভালোই কাটতেছিল, রাজার বউ তো। হঠাৎ করে কি একটা হলো, উনি গেছেন গোসল করতে। গোসল সারতে নিয়ে গোসলে তিনি নামবেন, রাজরানীর নদীর ঘাটে তিনি গোসলে নেমেছেন। হঠাৎ করে দেখতে পেলেন তার সামনে দৃষ্টিগোচর হলো একটা সুন্দর দৃষ্টিনন্দন একটা কাঠের বাক্স তার সামনে এসে হাজির। ভাবলেন এত সুন্দর দৃষ্টিনন্দন কাঠমিস্ত্রি, পৃথিবীর কোনো কাঠমিস্ত্রি এত সুন্দর এমন কাঠের বাক্স বানাতে পারে না।
এক কর্মচারীকে ডাক দিয়ে বলেন, এই দেখো তো ওই কাঠের বাক্সটা কি আছে দেখো তো। বারবার খোলার চেষ্টা করলো, কেউ খুলতে পারে না। কাছে আনা হলো, আস্তে করে হাত দিলেন। হঠাৎ করে হাত দেওয়া মাত্রই অটোমেটিক্যালি সুইচের মতো উপরের পার্টটা খুলে গেল। খোলা মাত্রই দেখতে পেলেন আসিয়া আলাইহিস সালাম, সুন্দর ফুটফুটে নবজাতক বাচ্চা, কালো কালো কেশ, ভ্রু যুগল, এরপরে ডাহুক ডাহুক চোখ, প্রশস্ত কপাল, সুন্দর চেহারার এবং লম্বা ললাটে এত সুন্দর একটা ছোট্ট নবজাতক ওই কাঠের বাক্সের মধ্যে নড়াচড়া করছে। দেখেই তার আকর্ষণ জেগে গেল। সন্তানকে কোলে নিয়েই আসিয়া ভাবলেন, আমার দরবারে এই সন্তানকে আমি বড় করব। আল্লাহু আকবার বলেন। সন্তানকে তিনি কাছে নিজের সন্তানের জায়গায় তিনি স্থান দেবেন এই নিয়ত করে দরজার কাছে রাজ দরবারের রাজ ফটকের সামনে যখন সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় গেছেন, ফেরাউন বলে, আসিয়া এটাকে কুররাতু আইনিল লি ওয়ালাক, আপনি আমার এই সন্তানটার দিকে তাকান, চক্ষু শীতল হয়ে যাবে, দিলটা ভরে যাবে, একটু চাকায় দেখেন, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে নাই। সঙ্গে সঙ্গে ফেরাউন বারবার তাকায় আর চেহারার গতিমতি দেখে ভাবতেছে, মনে হয় এটাই মুসা হবে। সোরের মন কি ঠিক আছে না? আসিয়া বললেন, আপনার চেহারা অন্যরকম হয়ে গেল কেন? আমি তো খুশি, আমাদের ছেলে সন্তান নেই, আপনার মন খারাপ কেন? ফেরাউন বলছে, আসিয়া আমার তো সন্দেহ লাগে। কেন? 40,000 শিশুকে হত্যা করছে আমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। নবজাতক সন্তান ছেলে পেয়েছে, হত্যা করেছে 40,000। আমার কাছে মনে হচ্ছে এটাই মুসা হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি এত ভয় করেন, এটি কোনো কথা হলো? এই সন্তানকে আমি যেমন করে হোক মারতে দেব না। আমার পছন্দ হয়েছে সন্তানকে এই দরবারে বড় করব, আমার চোখে আপনার চোখে বড় হবে, এই সন্তান আমাদের অনুগত হবে, মারতে দেব না। বড়ি হোক, বইয়ের কাছে কিন্তু কায়েত, ঠিক কিনা বলে? বইয়ের কাছে মাস্তানি সুর কুলায় না। পীরের বউ কিন্তু পীরের মুরিদ হয় না। পীরের বউ, আচ্ছা পৃথিবীতে কোথাও কি শুনছেন যে পীরের বউ পীরের মুরিদ? বউ জানে এটা কত নাম্বার খারাপ লোক, কথা বোঝেন নাই আপনি? পীরের বউ কিন্তু মুরিদ পাবেন না। আচ্ছা কোনোদিন কি শুনেছেন যে ডাক্তারের বউয়ের বাচ্চা হওয়ার সময় সিজার লাগে? লাগে না, কিন্তু ডাক্তারের বউয়ের সিজার লাগে না। পীরের বউ মুরিদ হয় না, আর হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতে হবে। আসিয়া আলাইহিস সালাম রাগ করতেছেন নাকি আপনারা? উনি বললেন, আপনি মারবেন তো আমি কিন্তু মন খারাপ করব, আমার মন ভেঙে যাবে। ফেরাউন বলল, আসিয়া ঠিক আছে, আমি তোমাকে প্রচন্ড লাইক করি, আমি তোমাকে মোহাব্বত করি, মারব না, আমি সন্তানকে মারব না, আমরা নিজেরাই বড় করব। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে মারার জন্য 40,000 শিশুকে হত্যা করলি, আমার সিদ্ধান্ত হলো আমার মুসাকে তোর বাড়ির ঘরের মধ্যে তিলে তিলে বড় করব। যেরকম সুবহানাল্লাহ। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ তাআলা। শেষ পর্যন্ত কি হলো? সন্তান মুসা আলাইহিস সালাম ফিরআউনের বাড়িতে শেল্টার নিলেন। 3টা দিন চলে গেল, সন্তানকে কোনো মহিলা দুধ খাওয়াতে পারে না। ধাত্রীরা আসতেছে যাচ্ছে, ফেরাউন বলছে, আসিয়া ধাত্রী পাঠায় দিলাম, কিন্তু কোনো মহিলার দুধ মুখে নিচ্ছেন না মুসা আলাইহিস সালাম। কিন্তু এইদিকে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা ফেরাউনের সামনে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে সে বলছে, আসিয়া শোনো, কোনো চিন্তা করবে না, এই সন্তানটা কোনো মহিলা কি মা বানাতে পারবে না। তবে আমার বিশ্বাস একজন আবেদা সালেহা ভালো একজন মহিলা আছে, আমার জানা মতে একজন খবর আছে খুব ভালো মহিলা, ওই মহিলাকে এই সন্তান মা বানাবে। মানে তার মাকে ডেকে আনো। তার মাকে ডেকে এনে যখন কোলে তুলে দেওয়া হলো, 3 দিনের না খাওয়া বাচ্চা চোখটা গর্তের মধ্যে চলে গেছে। মা সন্তানকে চিনল, সন্তান মাকে চিনল, পেট ভরে দুধ পান করলো। আসিয়া বলছেন, মহিলা তোমাকে 2টা বছরে যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই রে। এবার আসিয়া বলছে, শোনো, 2টা বছর আমি তোমাকে বেতন দেব, 24 মাস এমন বেতন দেব, তোমার পরিবার সচ্ছল হয়ে যাবে, কোনো অভাব থাকবে না।
এই দরবারে যত কর্মকর্তা আছে সকল কর্মকর্তার চেয়ে তোমার বেতনটা সবচেয়ে বেশি হবে। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে মারবি তো দূরের কথা, মুসার মার দুধ খাওয়াবো আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? শত্রুর ঘরে আল্লাহর নবীর বসবাস। ধীরে ধীরে বড় হচ্ছেন, ভাষাগুলো শিখতেছেন, নাসিয়ার কোলে ধীরে ধীরে বড় হচ্ছেন। 2টা বছর চলে গেল, ফেরাউন কোনোদিন একটা বারের জন্য মুসাকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আপনার ভিতরে কোনো দয়া মায়া নাই আমি লক্ষ্য করলাম, কারণ এই সন্তানকে আপনি একটা দিনের জন্য কোলে নিলেন না, আদর করলেন না। বউকে খুশি করার জন্য একটু অভিনয় করি, ফেরাউন হাতটা গায়ে দিয়ে বলছে, ঠিক আছে আসিয়া দাও, সন্তান কোলে নেই, আদর করি। সন্তানকে কোলে নেওয়ার জন্য যখন বারবার চেষ্টা করতেছে, নতুন কোলে তো সন্তান সহজে যায় না। আবার একেতে ফেরাউন, আরেকদিকে মূসা, যখন বারবার সন্তানটা কোলের মধ্যে নিয়ে যখন আদর করার জন্য চেষ্টা চালায়, চুমা খাওয়ার জন্য চেষ্টা চালায়, তাফসীর এসেছে বারবার মূসা মুখটা ফিরায় নেন, বারবার মূসা মুখটা ফিরায় নেন। কিন্তু স্বৈরাচারী কায়দায় যখন 2 হাত দিয়ে শক্ত করে মাথা ধরে যখন তার গালের দিকে ফেরাউন যখন ঠোঁটটা আগায় নিতে উদ্যত হয়েছে, আজ থেকে হাতটা বের করে মূসা তার গাল যে এমন একটা থাপ্পড় মারলেন, ফেরাউন শীত হয়ে পড়ে গেল, মাথা চক্কর মেরে উঠল। ফেরাউন বলছে, আসিয়া শোনো, সন্তান তাড়াতাড়ি কোলে নাও, আমি টের পাইছি আটা না আজকে আল্লাহর নবী। জোরে কোন আল্লাহু আকবার। আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে বাঁচাবো না, কারণ যেদিন তুমি ওই দরিয়া থেকে সন্তানকে কোলে করে এনেছো সেদিন টের পাইছি সাইরা না, আজকে টের পাইলাম আটা না। আল্লাহর নবী ওকে মেরে ফেলবো কেন? থাপ্পড় মারছে, এমন থাপ্পড় আমার জীবনে কিসমতে জোটে নাই, ওকে মেরেই ফেলে দেব। ফেরাউন বলছে, আসিয়া কোনো ক্রমেই রক্ষা পাবে না আজকে। শেষ পর্যন্ত আসিয়া সালাতু ওয়াসসালাম বলেন, স্বামী আমার, আপনি কি আমাকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসি। আপনি কি আমাকে মোহাব্বত করেন? হ্যাঁ মোহাব্বত করি। তাহলে আমি একটা কথা বলবো, আপনি কেমন রব, 2 বছর বাচ্চার থাপ্পড় খায় শীত হয়ে পড়েন? কিসের রব আপনি? বাচ্চার থাপ্পড় খায় ঠিক রাখতে পারেন না? আপনি এই অজুহাতে সন্তানকে মারবেন, এই কথা যদি জনগণ জানতে পারে আপনার সম্মান ইজ্জত সব চলে যাবে। ফেরাউন বলছে, তাই তো কথা। ফেরাউন আস্তে করে আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া এই কথা কাউরে কইও না, আমার সম্মান চলে যাবে। আল্লাহ বলে, ঠিক আছে। এরকম করে করে মূসা আলাইহিস সালামকে ধীরে ধীরে বড় বানায় নিলেন, বড় হয়ে গেলেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। তার তো রাগ বেশি ছিল, খুব রাগী নবী একজন ছিলেন পৃথিবীতে। কোন নবী বলেন? বলেন কোন নবী বলেন? কারণ রাগ না হলে পরে ফেরাউনকে দমন করা সম্ভব। রাগের দরকার আছে না নাই? রাগের দরকার আছে না নাই? মোহাব্বতের দরকার আছে না নাই? কান্নার দরকার আছে না নাই? সব দরকার আছে। মূসা আলাইহিস সালাম প্রচন্ড রাগী মানুষ ছিলেন। একদিন ফেরাউন গোত্রে একটা লোক কিপ্তি এসে তার সামনে তর্ক বিতর্ক করতেছে, ভুল করার পরে বলে, আমি ঠিক করছি, আমি ঠিক করেছি। মূসা ইসলাম তো অত্যন্ত রাগী মানুষ ছিলেন, হাতটা একটু আগ বাড়ায়া দিয়া মারলেন একখান থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে মূসা ইসলাম বলছে, আল্লাহ এই লোকটা যে মরবে আমি কি জানি নাকি? মারছি থাপ্পড় শাসন করার জন্য, মরে গেছে, দোষ কিন্তু আমার না, দোষ তোমার, তোমার আল্লাহ। আল্লাহ তোমার দোষ, আমার কিন্তু দোষ নাই। আল্লাহ বলেন, মাল্লা থাপ্পড় তুমি দোষ দিলে আমারে। ও মূসা তুমি থাকতে পারবে না, হিজরত করো। নবীদের হিজরত করতে হয়েছে, নবীদের জেল খাটতে হয়েছে, নবীদের হামলা মামলার শিকার হতে হয়েছে। এই জমিনে দিন কায়েমের জন্য যদি হিজরত করতে হয়, হামলা মামলা খেতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নিজের ঘর বাড়ি ছাড়া কি সহজ কাম না কঠিন কাম? নিজের ঘর বাড়ি ছেড়ে মূসা দৌড় মারলেন একদিকে, 1000 মাইল কষ্ট করে করে চলে গেলেন। একটা দোয়া পড়লেন, এই দোয়াটা যুবকদের আজকে শেখায় দেব, যে দোয়া পড়লে পরে বিয়ে হবে তাড়াতাড়ি। কেউ তো সুবহানাল্লাহ কইল না, কেউ তো আলহামদুলিল্লাহ কইল না। কি দোয়াটা কি শেখাবো? মানে বিয়ে করবে কি? দোয়া কি শিখবেন? দেন মুরব্বীরাও কয়, বিয়ে কি আরেকটা করবেন নাকি?
দোয়া শিখে নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে সবচাইতে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন নবীরা। আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বেশি বালা মুসিবতে আক্রান্ত হয়েছেন কারা? নবীরা। কি বিপদ দেখেন, মারলেন থাপ্পড়, মরে গেছে, দোষ তার নাই, কিন্তু হত্যা মামলার আসামি হয়ে গেলেন, দেশ ছাড়লেন, একটা দোয়া বারবার পড়লেন। এই দোয়ার মধ্য দিয়ে তিনি কাজ পাইলেন, বিয়ে করতে পারলেন, বাড়িও বানালেন, নবুয়ত পেলেন। যেরকম সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখবা, এই যুবকরা শিখবা কি? দোয়া কি শিখে নেবেন আপনারা? এক দোয়ায় কয়টা পাইছে? কয়টা? চারটা। এক নাম্বার হলো কাজ। এক নাম্বার কি? কাজ, কর্মসংস্থান। নাম্বার 2 হলো কি? বিয়া। তাহলে কর্মসংস্থান তো আগে দরকার। বউকে খাওয়াতে গেলে কাজের দরকার আছে না নাই? তাহলে আগে কাজ, এরপরে কি? বিয়া, এরপরে বাড়িঘর, এরপরে কি? বাড়িঘর পাইছেন, শেষে তিনি নবুয়ত পাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই দোয়াটা হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী। এই দোয়াটা করলেন তিনি। মরু অঞ্চল বলা যায়, কোনো লোক আশেপাশে নাই, একটা কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, কূপ থেকে পানি তুলে পান করলেন, কাউকে চেনেন না। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন 2জন মহিলার সামনে দাঁড়ানো। 2জন মহিলাকে পেলেন, আসেন দোয়া করে দেই। হ্যাঁ, দোয়া করি। ওই যে লোকগুলো ওঠে, অনেক রাত হয়ে গেছে না? দোয়া, হ্যাঁ, চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাঁচুক। হ্যাঁ, আরো 7টা আছে। এই যে লানত, হ্যাঁ, এটা হচ্ছে লাইনের শ্রোতা। এটা আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে তো, গরম, ক্লান্তি চলে আসছে, ঘুম চলে আসছে। আমি বুঝি তো, আমি আর আপনাকে কতক্ষণ আটকায় এই কষ্টটা দেব। আমি শেষ করে আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম একটা জায়গায় আশ্রয় নিলেন, কূপ থেকে পানি তুললেন। সামনে চেয়ে দেখেন 2জন মহিলা হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে। তোমার বালতি নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলতে হবে, উঠে নিয়ে যাও। উপরে ঢাকনা আছে, ঢাকনা টান দিতে 14 জন লোক লাগে, 13 থেকে 14 জন। তো এটা আমি টান দিতে পারবো না। আমরা সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা পানি তুলবো। মুসা বললেন, শোনো, তোমরা মহিলা মানুষ, কষ্ট হবে, তোমরা আমাকে বালতিটা দাও। বালতি হাতের মধ্যে নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, একটা ফিকা মারলেন, 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়লো। এক মানুষ ঢাকনায় হাত দেওয়া মাত্র ছিটকে পড়ে গেছে। 2 মহিলা থরথর করে কাঁপে আর কয়, এটা মানুষ না আজরাইল। আল্লাহু আকবার বলেন। বালতি ভরে পানি তুলে দিলেন। সেই বালতি ভরে পানি তুলে নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে বলতেছে, আব্বা, এমন একটা যুবক পাইলাম, কাফিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক, বিশাল শক্তিশালী। বাপ বলতেছে, শোনো মা, ওই যুবককে আমার সালাম জানাবে, তুমি বড় মেয়ে আমার, আগামীকালকে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করে। চলে গেছে। পরের দিন গিয়ে বলতেছে, হে যুবক, আবুনা শাইখুন কবির, আমার বাপ খুব বুড়া মানুষ, চোখে দেখে কম, চামড়াগুলো কুঁচকে গেছে, তো আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি যাবেন আমাদের বাড়িতে? উনি ভাবলেন, এই মুসাফির মানুষ, আমি কাউকে চিনি না, এই জায়গায় যদি একটা পরিচয় হওয়া যায় ভালো, ঠিক আছে আমি যাব, কিন্তু যাবো কেমনে, বাড়ি তো চিনি না। এখন এই মহিলা বলতেছে, আপনার চেনার দরকার না, আমি সামনে সামনে যাবো, আপনি আমার পিছে পিছে যাবেন। মুসার গেছে মেজাজ খারাপ হয়া। মুসা বলতেছে, তুই মহিলা, তুই সামনে থাকবি আর আমি পিছনে থাকবো, আমি এই পুরুষ, পিছে আয়, আমি সামনে যাবো। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে কয়, না, চরিত্র ভালো, ছায়া থাকে না। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। তাহলে পুরুষ থাকবে নারীর পিছে না আগে? আজ পিছে না আগে? বিগত 16 বছর 18 কোটি মানুষ ছিল কার পিছে? বাধ্য হয়ে আমরা মোটামুটি আর নাই। বলি আলহামদুলিল্লাহ। যেটাই হোক, যেই হোক, দাড়ি থাক আর না থাক, নামাজ পড়ুকের নাম, অন্তত পুরুষ পাইছি তো সামনে। বলি আলহামদুলিল্লাহ।
সামনে আরো পাল্টায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মুরব্বী লোকটাকে দেখলেন, বুড়া মানুষটাকে দেখলেন। বুড়া লোক আর কাম পায় নাই, সালামটা দেওয়া মাত্রই বলে ফেলছে, তোমার নাম মুসা না? যখন কইছে মুসা, উনি থরথর করে কাঁপে আর মনে মনে কেটে কি ফেরাউনের লোক নাকি, তো বিপদ। এবার বৃদ্ধ লোকটা বলছে, তোমার পরিচয়টা আমি জানি। এবার তিনি বলছেন, আপনি আমার নামটা জানলেন কেমনে? সঙ্গে সঙ্গে বুড়া লোকটা বলতেছে, তোমাকে শুধু নামই জানি না, তোমার কামও জানি। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। এবার আরো ভয়ে থরথর করে কাঁপতেছেন। এবার বললেন, শোনেন, আপনি আমাকে এমন করে সব জানলেন কেমনে, চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো, আমাকে দেখে বুড়া মনে হলেও, চামড়াগুলো কুঁচকে গেলেও, চোখে কম দেখলেও তুমি আমাকে দুর্বল মনে করো না। আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীর জন্য একজন পয়গম্বর পাঠিয়েছেন, সেই পয়গম্বর হলো আমি, হলাম সেই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে মুসা তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ধন্য মনে করলেন, আল্লাহ, একজন নবীকে কাছে পেলাম, কত সুন্দর, আমার জীবন ধন্য হয়ে গেল। এবার বলছে বুড়া মানুষটা, নবী বলতেছে, শোনো মুসা, আমার দুইটা মেয়ে, কালকেও দেখছো, আজকেও দেখছো, আর দেখা জায়েজ? আসতে কয়, আর দেখা জায়েজ? বিয়ে করার উদ্দেশ্যে সর্বোচ্চ কয়বার দেখা যায়? আসতে কয়, কয়বার দেখা যায়? 2 বার। এখন দেখে 2 বার না, বারবার। লিমিট না আনলিমিট? হ্যাঁ, আনলিমিট দেখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি বলতে চান বলেন? আল্লাহর পয়গম্বর, এই দুইটা মেয়েকে কালকে দেখেছো, আজকেও দেখেছো, এই দুইটার যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি? সঙ্গে সঙ্গে কোনো চিন্তা না করি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, বললেন, হ্যাঁ, আমি এখনই বিয়ে করতে প্রস্তুত আছি। এবার বৃদ্ধ পিতা বলতেছে, বৃদ্ধ নবী বলতেছেন, শোনো, আমার মেয়েকে এই মুহূর্তে তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে। তোমার রাগ খুব বেশি, ছাগলগুলো পালন করো। আমার বাড়িতে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো লালন পালন করো। 8 বছর করলে পরে অনার্স কোর্স হয়ে যাবে, 10 বছর পালন করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। 10 বছর পালন করার দায়িত্ব পেলেন তিনি। যে লোকের রাগ বেশি, তাই তো ছাগল পালতে পারবে নাকি? ছাগল খুব শান্ত প্রাণী, ছাগল বুঝি কথা শোনে, কথা শোনে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এই ছাগল পালার দায়িত্ব পালন করলেন। 10 বছর পালন শেষে সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছেন, এমন সময় একটা ছাগল পাল থেকে মারছে, একদিকে দৌড়। রাগ গেছে বেড়ে, দৌড়াতে দৌড়াতে ওই বিচ্ছিন্ন ছাগলটাকে ধরার জন্য, ছিটকে পড়া ছাগলটাকে ধরার জন্য দৌড় মারছেন আল্লাহর নবী নিজেও। মুসা দৌড়ান, ছাগলও দৌড়ায়, ছাগল আর পারল না, থেমে গেছে। 2 পা 2 হাতের মধ্যে নিয়ে শক্ত করে ধরে উঁচু করে এরা ধারছে, এক আছাড়ে মেরে ফেলবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভয়, থরথর করে কাঁপতেছে, টপ টপ করে লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মেয়েরা লাভ কি? এ তো বেচারা ছাগল, ওর তো কোনো হুঁশ নাই, মেরে লাভ কি? প্রতিশোধ নিয়ে লাভ কি? আস্তে করে 2 হাত ছেড়ে দিলেন। দয়া হলো, আদর করলেন, স্নেহ দিলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, তোমার আমি নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী হয়ে গেলেন। ওই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে আসিয়া ওই দিক থেকে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ফেরাউন জেনে গেল। ফেরাউন জেনে গিয়ে বলছে, আসিয়া, সারা জীবন তোমাকে বুক উজাড় করে ভালোবেসেছি, আজকে তুমি আমার চরম দুশমন। তুমি মুসার বায়াত তুমি গ্রহণ করলা, মুসার দিন তুমি গ্রহণ করলে, তোমাকে মেরে ফেলে দেব। হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে গেল। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত জুলুম করবেন, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের জুলুমে তার ঈমান কাঁচা হয় না পাকা হয়? আজ থেকে মানে কাঁচা হয় না পাকা হয়? পাকা হয়ে যায়। নিজের স্বামী, আপন প্রিয় মানুষ, সন্তানের বাবা ফেরাউন, সেই ফেরাউন বলছে, আসিয়া তোকে আজকে মেরে ফেলবো।
তোকে আগে মারবো না, আমার সন্তানগুলোকে আগে মারবো। জ্বলন্ত তেলের ডেকচির মধ্যে সন্তানগুলোকে ফেলে ভাজা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করা হলো। আসিয়াকে বলা হলো এখনো সময় আছে, কি করবে বলো। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী গো, আপনি কি মনে করছেন জানি না, আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন জল্লাদ রেডি করে জল্লাদকে অর্ডার দিয়ে দিল। জল্লাদ সামনে দাঁড়ায় গেছে, হাতে করাত নিয়ে তার কপাল বরাবর যখন লাগায় দিয়েছে, এমন সময় আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা তো সুন্দর করে কবুল করে নিয়েছেন যে আল্লাহ তাআলা তার দোয়াটা কোরআনের মতো কিতাবের মধ্যে সেই দোয়াটা উল্লেখ করেছেন। যেরকম সুবহানাল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। এই দোয়া পড়লেন, করাত দিয়ে চিটতেছি, রক্তগুলো টপ টপ করে পড়তেছে। দুনিয়া থেকে বিদায় নিলেন আর বলছেন, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা ঘর দিয়ে দিবা। কয়টা ঘর বলেন? একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই ঈমান নিয়ে আমরা টিকতে চাই, ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই। প্রয়োজনে ঈমানকে রক্ষা করতে যে দুনিয়া থেকে বিদায় হতে চাই, কিন্তু ঈমান হারা হতে চাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হতে চাই না, গজব প্রাপ্ত বান্দা হতে চাই। রহমত প্রাপ্ত নামাজ পড়বো কয় ওয়াক্ত? একটু হাত তুলে দেখান দেখি, চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কাফের বেঈমানদের জন্য আল্লাহর লানত। যারা কাফের এবং মুনাফিক ওদের উপর আল্লাহর কি লানত। নাম্বার 5 হলো বিনা কারণে কোনো ঈমানদারকে হত্যা করলে তার উপর আল্লাহর লানত। আল্লাহু আকবার বলেন। সূরা নিসার 93 নম্বর আয়াত, এটা দেখে নেবেন। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 7 হলো কুফরি এবং কাফের অবস্থায় যদি কেউ মারা যায় তার উপর আল্লাহর লানত। কার লানত বলেন? আল্লাহর লানত। নাম্বার 7 হলো আল্লাহ এবং রাসূলের যারা শত্রু তাদের উপরে আল্লাহর লানত, যেটা দিয়ে আজকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদের লানত হবে দুনিয়াতে এবং কি আখিরাতে। সম্মানিত ভাইয়েরা, এরপর নাম্বার 8 হলো যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর লানত। ওয়াদা ভঙ্গকারী নেতা আমার দেশে তো খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? এদের উপর আল্লাহর কি লানত। নাম্বার 9 হলো যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করেছে, জুলুম করেছে, তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 10 হলো মুমিনা নারীর উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, এমন কিছু পুরুষ আছে না নাই, তাদের উপর আল্লাহর লানত। এটা সূরা নূরের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। সংক্ষিপ্ত করে চেষ্টা করেছে যতটুকু শেষ করা যায়। যে যেখানে আছেন বসে পড়ুন। এত রাতে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা।